আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর ভাই। আমি যখন এসএসসিতে 24-এ ভর্তি কলেজে ভর্তি হওয়ার পরে 1 মাস হচ্ছে এরকম গেছে যে অনেক জায়গায় পড়ছি। প্রথমে এক জায়গায় গেছি, অন্য জায়গায় গেছি, পরে 1 মাস পরে আইসা এখানে আসার পরে আর এখান থেকে আর কোন জায়গায় যাওয়া লাগছে না। ধরো প্রথম থেকে শুরু থেকে এখানে যত ক্লাস এক্সাম সবগুলো গেছি এখানে। আর এই এক্সাম ক্লাস দেওয়ার পরে আমি এখন অ্যাডমিশনটা এখন ভালো বেশি কারণে এখন এই অবস্থা আসলে তোমাদের জন্য এক সাজেশন থাকবো যে যেখানেই পড়ো পিস পয়েন্টে পড়লে সবগুলা ক্লাস করবা আর এক্সামগুলো নিয়মিত দিবা। এক্সামের উপর কোনো মানে আর কোনো এক্সামগুলো সবগুলো দিবা আর হচ্ছে ক্লাসগুলো করবা। পিসের জন্য আমি পড়ছি লিটারেচারের বইটা পড়ছি, আর ম্যাথের জন্য পিসের স্যারের বই পড়ছি, ম্যাথের জন্য অশ্বিন কুমার স্যারের বই পড়ছিলাম। কেতন স্যারের বই পড়ছি অ্যাডমিশনে গিয়ে এই একাডেমিকে কেতন স্যারের বই আমার দ্বারা সলভ করা হয়েছিল না, আমি অ্যাডমিশনে গিয়ে সলভ করছি। আর কেমিস্ট্রির জন্য হাজারি নাগের বই তো না আমি আমাদের সময় এরকম ছিল না, তোমাদের সময় এই কলেজ আসা লাগে প্রথমে চারটা পরে আগে অনলাইনে পড়ো অফলাইনে পড়ো সব ক্লাসগুলো পড়বে, ক্লাসগুলো পড়ে নোট করবা। নোট করার পরে অনেকে দেখবা যে অনেক তুমি আগে মেন বইটা পড়বা, মেন বই রিডিং করবা, মেন বইয়ের এমসিকিউ পড়বা, মেন বইয়ের পিছনে দেখবা সিকিউ দেওয়া আছে, সিকিউগুলো চেষ্টা করবা আর এক্সাম্পলে ম্যাথগুলো করবা। করার পরে যদি তোমার কাছে টাইম থাকে তারপরে তুমি এই কোয়েশ্চেন করতে পারো, টাইম না থাকলে দরকার নেই এখন। এরপরে সবচেয়ে মাস এক্সাম দিতে হবে, তোমাকে চাপটার পরে পরে এক্সামে অবশ্যই দেওয়া লাগবে, নাহলে চাপটা শেষ হবে না। এটা পড়টুক কমপ্লিট হলে আমি বুঝবো যে আমি নেক্সট চ্যাপ্টারে মুভ করতে পারি। এক্সাম দেওয়ার উপরে নিয়ম, এক্সাম ভালো করতে পারলে তাহলে চাপটা ভালো করে পড়া আছে। কারণ এক্সামটা আমরা ধরো প্রত্যেকটা অধ্যায় শেষে যে এক্সাম নিই, এই এক্সামটা তুমি কিন্তু অনলাইন থেকে দিলেও ওই ফিলটা আসলে পাবা না।